মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ব্যাপক প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। ডিজেল সংকটে স্থবির হয়ে পড়েছে কক্সবাজারের অন্যতম বৃহত্তম মৎস্য আহরণ কেন্দ্র। তীব্র জ্বালানি তেলের সংকটের জেরে সাগরে যেতে পারছে না হাজার হাজার মাছ ধরার নৌযান। এতে স্থানীয় বাজারে মাছের সরবরাহ কমে গিয়ে প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের উপর। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। কক্সবাজারে জ্বালানির সংকটের জেরে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না হাজার হাজার জেলে। বাঘখালী নদীর ঘাটে নোঙর করে রাখা হয়েছে এইসব মাছ ধরার ট্রলার। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে লাখো জেলে পরিবার। জেলায় প্রায় ৬,০০০ মাছ ধরার ট্রলার রয়েছে, যার শতভাগই ডিজেল চালিত। তবে পর্যাপ্ত পরিমাণ ডিজেল না পাওয়ায় অন্তত ৪,০০০ ট্রলারের মাছ আহরণ কার্যক্রম বন্ধ রয়েছে। জেলেরা জানান, বর্তমানে যে পরিমাণ ডিজেল পাওয়া যাচ্ছে তা দিয়ে উপকূল থেকে ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব। অথচ পর্যাপ্ত মাছ পেতে হলে সাগরের অন্তত ৪০ থেকে ৫০ কিলোমিটার গভীরে যেতে হয়। এর ফলে বাধ্য হয়ে অনেক ট্রলার ঘাটেই নোঙর করে রাখা হয়েছে। তেল যখন নপাই আমরা এখন খারে ফিশিং বোটে লই বয়ে থাকি, কোনো কাজ নাই, কর্ম নাই, আমরা কীভাবে চলি? আমরা অতি শীঘ্র যদি তেল না পাই তাহলে আমরা আরও অনেক কষ্টের মধ্যে পড়ে যাব বোট বাইর করতে। আমার ৩টা ট্রলারের মধ্যে প্রায় ১০০-র কাছাকাছি লোক আমার কাজ করে আমার এখানে, কিন্তু আজকে ১ মাস ধরে আমরা বোট ট্রলার বের করতে পারছি না তেলের কারণে। কিভাবে হাইতে আছে কিভাবে হাইতে আছে না, আমরা তো এটা জানি না। বউ বাইন্দে জ্বালাইতে আছে, আমি সাগর ট্রলার দিকে ফিরে আছি। তেলের সংকটের জেরে অনেক ফিশিং বোট সাগরে যেতে পারছে না। এতে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমরা পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে আমাদের বোট ওভাবে সাগরে যাওয়া সম্ভব হচ্ছে না। তেলের কোনো সংকট নেই, তবে নিবন্ধনকৃত বোটগুলোকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ এবং ফিটনেসবিহীন যানবাহনকে তেল না দেওয়ার নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। সরকারি নির্দেশনা মোতাবেক যারা রেজিস্টার্ডকৃত বোট তাদেরকে আমরা তেল দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছি। তাদের মালিক সমিতির সাথে ওদের কথা হয়েছে, এইরকম নিবন্ধিত যে জেলে বা ফিশিং বোট আছে তাদেরকে আমরা আগে তারা তেল পাবে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও গভীর হওয়ার শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।